আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আত্মপ্রত্যয়ী হয়ে যোগাযোগে এই অধ্যায়ের মূল্যায়ন ছক ৩ এটি পূরণ করব। আত্মপ্রত্যয়ী যোগাযোগের বা অ্যাসার্টিভ কমিউনিকেশন চর্চার মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞানগুলো জীবনের প্রয়োগের মূল্যায়ন। তোমাদের নাম থাকবে এবং এখানে কিছু বর্ণনামূলক ফিডব্যাক দিতে হবে। তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে তোমাদের নাম লিখবা। লেখার পর এখানে বলা রয়েছে আত্মপ্রত্যয়ী যোগাযোগের চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা। এখানে লেখা হয়েছে কথা বলার জড়তা কাটানোর অনুশীলন করেছি, তারপর কিভাবে আত্মপ্রত্যয়ী হওয়া যায় তা অভিজ্ঞতার পরামর্শে অনুশীলন করেছি, প্রচুর বই পড়েছি এবং জ্ঞান অর্জন করেছি, আচরণে বিনয়ী হওয়ার চর্চা করেছি, নিজে একা একা এসব অনুশীলন করেছি। তার পরের কলামে বলা হয়েছে পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করা, গত ১ মাসে যোগাযোগের সমস্যাগুলোর তালিকা তৈরি, সমাধানে তৃতীয় পক্ষের সাহায্য নেওয়া, কাজগুলো করতে কেমন বোধ করছি তা লিখছি, শিক্ষক ও বড়দের সহায়তার কথা তুলে ধরেছি। ডায়েরিতে অথবা খাতা অথবা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে আত্মপ্রত্যয়ী যোগাযোগের ধারণাগুলো সঠিক প্রতিফলন। এই কাজগুলো আমি বাস্তবে প্রতিফলন ঘটিয়েছি। আমার একটি স্বপ্ন নিয়ে বিব্রত না করেই বাবার সাথে আলোচনা করেছি। বড়দের সাথে কথা বলার সময় শ্রদ্ধা ও বিনয়কে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছি। তো আশা করছি তোমরা এই ছকটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যে ছকগুলো পাবো সেগুলো আলোচনা করব।